আসসালামু আলাইকুম। তাহমিনাস কিচেনে আজকে আমি আপনাদের সাথে লাউয়ের পায়েসের রেসিপিটি শেয়ার করব। অনেকে এটাকে দুধ লাউ কিংবা দুধ কদু নামেও চিনে, যে যেই নামেই ডাকুক না কেন, খেতে কিন্তু অসাধারণ। আর এই রেসিপিটা আমি আমার এক মামি শাশুড়ির কাছ থেকে শিখেছি। আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। তো এর জন্য আমি একটা কচি লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে খুব ভালো মতো ধুয়ে এর মাঝখান বরাবর কেটে নিচ্ছি। তারপর লাউটাকে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়া হয়ে গেলে লাউটার ভিতরে যে আটিটা থাকে সেই আটিটাকে ফেলে দেব। তারপর একটা গ্রেটারের সাহায্যে লাউগুলোকে গ্রেট করে নেব। চেষ্টা করবেন সবচাইতে ছোট যেই গ্রেটারটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে। গ্রেট করা হয়ে গেলে লাউয়ের ভিতরে যে এক্সট্রা পানি থাকে সে পানিটাকে একটু নিগড়ে নিব। তারপর ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাদাম কুচি। বাদামটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিব। একই প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটাই ব্যবহার করতে, এতে করে টেস্ট ভালো আসে। তারপর দিয়ে দিব আস্ত কিছু মশলা। আমি এখানে এলাচি, দারচিনি আর তেজপাতা ব্যবহার করছি। এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। এখন দুধটাকে নেড়ে চেড়ে শুকিয়ে প্রায় অর্ধেক করে নিতে হবে। যখন দুধটা এ পর্যায়ে ঘন হয়ে অর্ধেক হয়ে আসবে, তখন আগে থেকে ভাপ দেওয়া যে লাউটা রেখেছিলাম সেই লাউটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছু সময় রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখানে আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। যদি কেউ মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন, বা কম খেতে চাইলে একটু কমিয়ে নেবেন। তারপর আরো কিছু সময় জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া বাদাম কুচিগুলোকে। আমি এখানে প্রায় অর্ধেকেরও বেশি বাদাম দিয়ে দিচ্ছি, বাকিটা গার্নিশিং এর জন্য রেখে দিব। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার, এতে করে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। গুঁড়ো দুধটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে লাউয়ের পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা দিয়ে আর খুব বেশি সময় রান্না করব না। আপনারা অবশ্য ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। আমি আপনাদেরকে এটার কনসিস্টেন্সি দেখাচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে পায়েসটা আরো অনেকটাই ঘন হয়ে আসবে। তো এই পর্যায়ে আমি পায়েসটাকে নামিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে কতটা মজা হয় এই লাউয়ের পায়েস।